পিতা মাতা, আপনি বললি 100 গা, আমি বললি 18 গা, আমার কথা তো শুনবে না। আপনার পিতা মাতা, আপনি এখানে যদি যা বলবেন তাই ভগবান শুনবে, কারণ আপনি সন্তান নাকি, আপনাকে বলতে হবে। তাই উনি প্রণাম করে উনি একটু কাগতি মিনতি করলেন, ওইটাই যথেষ্ট। আমি যদি সারা গ্রন্থ পড়ে ফেলতাম তাহলে আমার কথা শুনতো না, এই তুই কি বলতেছিস। আর উনি একটু কাগতি মিনতি করেছেন, ওইটি সন্তুষ্ট হয়ে পিতা মাতা যেখানে আছে শান্তিতে থাকবে, শান্তিতে। তাই সতীমাতা সবসময় ভয়ে ভয়ে থাকে। সতীমাতা কি বলেছে যে ওই গোসাই একটু একটু বলে 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 আমার বিশ্বরূপকে নিয়ে চলে গেল। আর আবার নিমাইকেও ধরেছে, নিমাইকে যদি নিয়ে যায় তাহলে আমার কোল শূন্য হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। আর কোল শূন্য মা অনেক কষ্টে থাকে, অনেক কষ্টে থাকে। আমরা যাদের সন্তান নেই তারা খুবই দুর্ভাগা, খুবই দুর্ভাগা। জয় রাধে। তাই সতীমাতা বলেছে যে নিমাই তুই সবসময় আর কাছে কাছে থাকবি, দূরে যাবি না। এই যে নাম হবে, নামের ভিতরে থাকবি, গন্ডির ভিতরে থাকবি, মানে চোখে হারা, মানে চোখের বাইরে যেন যায় না। নিমাইকে প্রথমে বিয়ে দিয়েছে লক্ষ্মী পিয়ার সাথে। বিয়ে দিলে সংসার তার করে না। নিমাই তো সংসার করতে আসেনি, আছে নাকি, সংসার করতে আসেনি। বিষ্ণু প্রিয়াকে বিয়ে দিল। লক্ষ্মী প্রিয়া মারা যাওয়ার পরে সাথে সাথে বিষ্ণু প্রিয়ার সাথে বিয়ে দিল। বিষ্ণু প্রিয়ার ধরে বিয়ে দেওয়ার প্রথম দিনই উনি সন্ন্যাস গ্রহণ করে, তিনি আর সংসার করেন। এখানে এসে কি করলো, একজন নিমাইকে সতীমাতা দেখে না, নিমাই কোথায় গেল কোথায় গেল, মানে প্রত্যেকটা মুহূর্তে যেন নিমাইকে দেখতে হবে, যেন সন্ন্যাসে না যায়, যেন সন্ন্যাসে না যায়। প্রত্যেকটা মুহূর্তে যখন এক মুহূর্তে না দেখে, তখন নিতাইকে ডেকে বলে, নিতাই শোন শোন বাবা শোন, নিতাই কই, নিতাই এদিকে আয়, হয়তো ভাই করে দেখতো। ভাই, নিমাই ছোট নিতাই বড়, ভাই হয়তো ভাই করে দেখতো, ভাই ভাই কোথায় গেল। ভাইকে নিতাই খুঁজতে 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 দেখে কি, ওই সেই সুরধনের তীরে, নদীর তীরে বসে দাঁড়ায় পড়ে কাঁদছে বড় নিমাই। হ্যাঁ, বড় নিমাই বসে বসে দাঁড়ায় কাঁদছে। বড় লোকের বড় যারা থাকে তারা কাঁদে নাই, তারা খুবই স্ট্রং হয়, তারা সহ্য করতে পারে। কিন্তু এখানে নিমাই বসে বসে কাঁদছে। নিতাই বলেছে, কিরে ভাই, তুই এখানে নদীর তীরে বসে বসে কাঁদছিস কেন? তোর কিসের অভাব, কি হয়েছে, তোর কাঁদছিস কেন? তা নিমাই কি উত্তর দিল? নিমাই ছোট্ট করে উত্তর দিল, অভাব না থাকিলে কেউ কি কাঁদে। ছোট্ট একটা উত্তর দিল, দাদা অভাব যদি না থাকে তা কেউ কাঁদে না। আমার যদি অভাব না আসে, আমার পিছনে যদি আদার বাড়ানো হয়, কাঁদবে না। ছোট্ট উত্তর দিল যে অভাব না থাকিলে কেউ কি কাঁদে, অভাবে পড়িলে সকলে কাঁদে দাদা, অভাব না থাকিলে কেউ কি কাঁদে। দাদা অভাব যদি না থাকে দাদা, চোখে জল আসে না দাদা। বলে কিসের অভাব? তো দাদা মনে নেই, তো দাদা মনে নেই বৈকুণ্ঠে আলোচনা হয়েছিল, এখানে এসে নাম প্রচার করার কথা ছিল, এনে আসে তো আমরা সবাই মায়া করে গেছি। দাদা চল দাদা, এই মায়া ছেড়ে চল, নাম প্রচার করতে হবে, হ্যাঁ মহামন্ত্র প্রচার করতে হবে দাদা, এবার চল। নিতাই বলেছে, ভাই সময় হলে যাবো, তুই বাড়ি চল। মাতা উপাসটি ব্যাকুল হয়ে পড়েছে, নিমাই মনে চলে গেল, ব্যাকুল হয়ে পড়েছে, ব্যাকুল হয়ে পড়েছে। নিমাই বাড়ি এসে বিষ্ণুপ্রিয়াকে সেই রাত্রি চলে যায়। বিষ্ণুপ্রিয়ার সাথে বিয়ে, বেশি রাত নেই, সেই রাত্রে নিমাই চলে যায়। নিমাই বিষ্ণুপ্রিয়া ঘুমায় না, বিষ্ণুপ্রিয়া জেগে থাকে, সতীমাতা জেগে থাকে। বিষ্ণুপ্রিয়া ছেড়ে জানো পালা বদল করে নিমাইকে চৌকি দিচ্ছে। হ্যাঁ, পালা বদল করে নিমাইকে চৌকি দিলে কি থাকে? বলেছে কি যে ওই কাল নিদ্রা আছে না, রিমঝিমি কাল নিদ্রা, যে আমার মা আর আমার স্ত্রীর উপর বহন করে, আমার যদি আসমা হয়ে গেছে। হ্যাঁ, কাল নিদ্রা ঘুমায়, মানে মরার মতো ঘুমায় থাকে না, অনেকে মরার মতো ঘুমায় পড়ে যায়। ভোর রাত্রি নিমাই উঠে চলে গেলে মানে ভোর রাতে যখন চলে যায়, তখন পাখি কোকিল ডেকে ডেকে সতীমাতাকে বলে দিচ্ছে, তাও যেন সতীমাতা শোনে না, তাও যেন কানে পৌঁছতে না, নিয়ে চলে গেলে আটকা। সতীমাতাকে ডেকে দেবে, হ্যাঁ কি বললো, তোর সতীমাতা গো
গাছের পাক পাকালে যেন ডেকে ডেকে দেখছে, সতী মাতা গো, ও সতী মাতা গো, তোর গোরাজে নদে ছেড়ে লীলা চলে চলে যায়, তাই কি দেখছে? তাই সতী মাতা ঘুমাই আছে, সাধু মানুষকে ঠেলে ওটা দেখে কি নিমাই নেই, হ্যাঁ নিমাই নেই, নিমাই 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 নেই। বিষ্ণুকে আর দে টাইমে ওরে তাড়াতাড়ি ওঠ, নিমাইকে চলে যায়, বলে অভাগা শীঘ্র ওঠ, আর ধরে টাইমে দেখে নিমাই নেই, নিমাই সন্ন্যাসে চলে যায়। ভারতের গোসাইয়ের কাছে মাথা মিন্ডি করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। নিমাই আর তিনি গিরিয়ে ফিরেননি, গিরিয়ে ফেললেন না। সেদিন থেকে বিষ্ণুপ্রিয়া সেই কাপড়ে, যতদিন নিমাই তার কাছে দেখা করতে না আসবে, এক কাপড়ে এক অন্নে তিনি থাকতেন। বলে আমরা যদি বাবারা কেউ সন্ন্যাস ধর্ম নিই, মারা কি এক কাপড়ে থাকবেন নাই, এক অন্ন নেবেন নাই? ওরে ও চলে গেছে, আমি এই পাশে খেয়ে দেবো, হ্যাঁ না হয়, কিন্তু অনেক মায়া মারা আছে, এখনো অনেক মারা আছে, অনেক মারা আছে। তাই বললো কি যে এক কাপড়ে এক অন্নে তিনি নিমাই থাকতেন। বিষ্ণুপ্রিয়া, এখানে বিষ্ণুপ্রিয়া আর সতী মাতা পাগল প্রায় গেছে, আমার দুটো সন্তানের সন্ন্যাস জন্ম গ্রহণ করলেন, দুটো সন্তানে চলে গেলেন। তাই সতী মাতা আর নিমাইকে দর্শন করতে পারলেন না, নিমাইকে দেখতে পারলেন না। কি জন্য? নিমাই বলেছিল বাবা তুই চলে যাচ্ছিস, যা, আমি তোকে কিভাবে আটকাবো? আটকানোর চেষ্টা করেছিলাম, তুই তো আমার একার নিমাই না। আমি আজ বুঝে গেছি তুই আমার একার নিমাই না, তুই জগৎ মাতার নিমাই। তাই জগতে তোর দরকার আছে, তাই জগতে তোর দরকার আছে। তাই আমি আজ আমার মনকে আমি শান্ত করলাম, তুই সকলের নিমাই, সকল মায়ের তোর দরকার আছে, হ্যাঁ সকল মার আশীর্বাদ তোর দরকার আছে। তাই সতী মাতা তাকে সহস্তায় দিয়ে দিলেন, এখন আর কিছু করার নেই। তাই সতী মাতা তিনি নিমাইকে দেখতে পারেননি, কারণ বৈষ্ণব ধর্মের অপরাধী ছিলেন সতী মাতা। আবার বলবেন মার আবার অপরাধী হয়? হ্যাঁ, সতী মাতা বৈষ্ণবের অপরাধী ছিলেন। সব অপরাধ ক্ষমা আছে, বৈষ্ণব অপরাধের ক্ষমা নেই, যতদিন ওই বৈষ্ণব তাকে ক্ষমা না করবে। অর্থাৎ যদি আপনি কোনো অপরাধ করেন, সেই ভগবানের কাছে যদি ক্ষমা চান, ভগবান ক্ষমা করবে না।